আসসালামু আলাইকুম। পেয়ার পদ্ধতি নির্বাচিত চায় না এনসিপি। আমরা দেখেছি যে এর আগে পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য এনসিপি এবং জামাতের সাথে তার বারবার ঘোষণা করে বলেছেন এবং চরমুনায় বলেছেন। আসলে এই পেয়ার পদ্ধতি নির্বাচন থেকে সরে দাঁড়ালো এনসিপি কেন? তারা বলেছেন উচ্চ কক্ষ পেয়ার পদ্ধতি নির্বাচন চাই এবং এই নিম্ন কক্ষ তারা পেয়ার পদ্ধতি চায় না। নিম্ন কক্ষ হচ্ছে যেটা মানুষ ভোট দিয়ে এমপি মন্ত্রী বানায়, এমপি বানায়, যাদের ভোটের তৈরি এমপি হয়, সেটা হচ্ছে নিম্ন কক্ষ। আর উচ্চ কক্ষ হচ্ছে যেটা আপনার সংসদে গঠন করা হয়, সেটা হচ্ছে উচ্চ কক্ষ। তারা সেটা পেয়ার পদ্ধতি চেয়েছেন এবং আহ নিম্ন কক্ষ তারা পেয়ার পদ্ধতি চায় না। এখন তারা আগে অবশ্যই চেয়েছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে, পেয়ার পদ্ধতি নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং তারা বুঝতেই পেরেছে যে আসলে পেয়ার পদ্ধতি নির্বাচনটা কি, আর পেয়ার পদ্ধতি নির্বাচন কি সুষ্ঠু এবং সুন্দর হবে কিনা। এই বিষয়ে তারা সেই একটা এই কথা হচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে সাধারণ মানুষের কি সুবিধা বা কি সুযোগ পাবে এবং বাংলাদেশের মানুষের ধারায় রাজনীতি কি ভালো হবে নাকি ভালো হবে না। এখন কথা হচ্ছে যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয়, তাহলে একটা প্রশ্ন হচ্ছে যারা পেয়ার পদ্ধতি এই নির্বাচন থেকে তারা কেন বয়কট করেছেন? কারণ পেয়ার পদ্ধতি নির্বাচন, আপনারা জানেন পেয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু ভোট সম্ভব নয় এবং বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে এদের প্রার্থীর কোনো মূল্যায়ন থাকবে না এবং একটা মানুষ এই গণতান্ত্রিক দেশে যে একজন প্রার্থী তাকে ভোট দিয়ে নির্বাচন করবে সেটা কিন্তু থাকবে না। যে কারণে তারা এই থেকে সরে আছেন এবং এনসিপি তারা এই আরো কয়েকটা বিষয় নিয়ে বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব দিয়েছেন এনসিপিরা এবং তারা তখন জুলাই সমন্বয়ক হিসেবে ছিলেন, তারপরে কিন্তু একটা দল গঠন করেছেন। সেই দলে তারা এখনো সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন এবং আগামীতে তাদের জোট নিয়ে আলোচনা হয়েছে, তারা কাদের সাথে জোট গঠন করবে এবং করবে না এবং সে বিষয় নিয়ে তারা স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন এখনো এনসিপি তে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা কাদের সাথে যাবে এখনো তারা কনফার্ম করেন নাই। তারা বলেছেন যে তারা উচ্চ কক্ষ কি কারণে চাচ্ছে, যে মানুষ যে ভোট দিয়ে এমপি বানায় এমপি সেটাই হবে। আর উচ্চ কক্ষটা হচ্ছে তারা একটা মন্ত্রী যেখানে তৈরি হবে, যা একটা মন্ত্রী বানানো হবে, সেটা অবশ্যই ভোটের মাধ্যমে, মানে একজন ভোট দিয়ে তারা একটা প্রতিনিধি সব জায়গায় তৈরি করা হবে, এরকম একটা পদ্ধতি চেয়েছেন। তো আমরা মনে করি যে পেয়ার পদ্ধতি নির্বাচন যেহেতু তারা বয়কট করে গেছে, আসে নাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়। কারণ পেয়ার পদ্ধতি নির্বাচনটা হচ্ছে বাংলাদেশে একটা আমরা মনে করি যে আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, একজন দলীয় নমিনেশন পেলেই যিনি এমপি হয়েছেন, সে থেকেও কিন্তু খারাপ অবস্থায় যেতে পারে এই পেয়ার পদ্ধতি নির্বাচনটা। কারণ আমি চিনি না, জানি না, আমি দলকে ভোট দিয়েছি, যে কোনো ব্যক্তি আমাদের কাছে আসতে পারে এবং সে আমার কাছে আসুক বা না আসুক এবং নেতার পরিচয় থাকলে কিন্তু সে পেয়ার পদ্ধতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং পেয়ার পদ্ধতির মাধ্যমে তিনি নির্বাচিত হবে। এখন এনজিপি, আপনারা জানেন যে বাংলাদেশের একজন এই 24-এর যে গণঅভ্যুত্থানের পর থেকে একটা ছাত্র জনতার যে একটা সংগঠন তিনি গড়ে উঠেছেন, তারা এবং সৎ এবং সুন্দরভাবে চলার জন্য বাংলাদেশের অলিগলিতে তারা মিটিং মিছিল করছেন এবং দৌড়াদৌড়ি করছেন যে আগামীতে কিভাবে সরকার গঠন করা যায় এবং কিভাবে তারা সুষ্ঠু সুন্দর নির্বাচনে এবং মানুষ ভোট দিয়ে একটা প্রতিনিধি তৈরি করে, এরকম তারা আশা ব্যক্ত করেছে। এবং আপনারা জানেন যে ছাত্র যে সমন্বয়করা আছেন এবং ছাত্র এনসিপির যারা সমন্বয়ক আছেন, এরা কিন্তু আহ সুন্দরভাবে তারা বিভিন্ন দলের সাথে বসছেন এবং তাদের আগামীতে কিভাবে নির্বাচনের পদ্ধতি হবে এবং কিভাবে তারা নির্বাচনে যাবে সে বিষয় নিয়ে তারা বারবার